Assalamu alaikum. Higher math 8.3 related একটা question. If r equal tan theta and r square plus 1 by r square equal to এখানে একটা রেশিও দেওয়া আছে 0 থিটা এর ভ্যালু 0 থেকে 2 পাই দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। আচ্ছা, এখানে যেহেতু গিভেন পার্টটা দেওয়া আছে, গিভেন পার্টটা আমরা আগে লিখব। গিভেন r equal tan theta, r দেওয়া আছে হচ্ছে r square plus 1 by r square equal 2। এখানে r এর ভ্যালুগুলো আমরা যদি বসাই দেই, tan square theta plus 1 by tan square theta equal 2। ওকে, তাহলে এখানে আমরা যদি লসাগু করি তাহলে আসছে কত, tan square theta tan to the power 4 theta plus 1 equal 2। ক্রস মাল্টিপ্লিকেশন করলে tan to the power 4 theta plus 1 equal 2 tan square theta। ঠিক আছে, এখন আমরা এই সম্পূর্ণ টার্মটাকে এই পাশে নিয়ে আসি, tan to the power 4 theta minus 2 tan square theta plus 1 equal 0। ওকে, এখন দেখো এখানে কি, এটা হচ্ছে a minus b হোল স্কয়ারের সূত্র কিন্তু পড়ে যায়, তাহলে আমরা এখানে ভেঙেও করতে পারি বা ডাইরেক্ট লিখতে পারি tan square theta minus 1 হোল স্কয়ার ইকুয়াল 0। দ্যাট মিন আমাদের এখানে ভ্যালু আসবে কিন্তু tan square theta minus 1 ইকুয়াল 0, কারণ স্কয়ার দুই পাশ থেকে চলে গেল। এখন তাহলে tan এর মান কত আসবে, tan square theta সমান 1 or tan theta ইকুয়াল প্লাস মাইনাস 1। আমরা এখন tan এর যে ভ্যালু এটাকে পজিটিভটা নিয়ে দেখব যে কি কি আসে। নাও এই পাশে আমরা একটু করে দেখি। নাও গেটিং tan theta equal 1, tan theta equal tan pi by 4। pi by 4 মানে কত, tan হচ্ছে তোমার 45 ডিগ্রি, tan ইনভার্স 1 tan 45। ঠিক আছে, tan 45 মানে কি 180 ডিভিশন 4 45। ওকে, আর কি করা যায়, কত ডিগ্রি করলে পরে tan আসে, আর tan হচ্ছে তোমার 5। এটা ছাড়াও tan এর আরও একটা ভ্যালু আমরা যদি নেই তাহলে থিটা ইকুয়াল আসবে হচ্ছে পাই বাই 4। আবার tan থিটা ইকুয়াল যদি আমরা tan পাই প্লাস পাই বাই 4 নেই তাহলে কি আসে, tan থিটা ইকুয়াল tan 5 পাই বাই 4। সো থিটা ইকুয়াল 5 পাই বাই 4। ওকে, এখন দেখো এটা আদৌ 1 হয় কিনা, তাহলে এখানে 5 ইন্টু 180 ইকুয়াল 900 ডিভাইড বাই 4 কত আসর 225, tan 205 ইকুয়াল 1। দেখছো মিলে গেছে কিন্তু, তার মানে কি tan থিটা ইকুয়াল পাই বাই 4 লেখা যাবে, থিটা ইকুয়াল পাই বাই 4 লেখা যাবে, থিটা ইকুয়াল 5 পাই বাই 4 লেখা যাবে, কারণ কি tan থিটা ইকুয়াল আমরা এখানে লিখেছি 180 ডিগ্রি প্লাস থিটা ভ্যালু দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা থিটার ভ্যালু কি পেলাম, পাই বাই 4 পেলাম আর 5 পাই বাই 4 পেলাম। ওকে, এখন এগেন আমরা হচ্ছে tan থিটা ইকুয়াল যদি -1 নেই তাহলে কত কত ভ্যালু সমান -1 হয় সেটা এখন আমরা বের করব। তাহলে tan থিটা ইকুয়াল tan যদি আমরা মাইনাস পাই বাই 4 মানে এই -1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 4 মাইনাস মাইনাসে রেখে দিলাম, তাহলে থিটা এর ভ্যালু এখানে কি আসতেছে, tan থিটা ইকুয়াল যদি আমরা tan পাই মাইনাস পাই বাই 4 ধরি তাহলে আমাদের হচ্ছে এর ভ্যালুটা আসতেছে। ওকে, কত আসে তাহলে এখানে থিটার ভ্যালু এখানে আসছে হচ্ছে আমাদের থিটা ইকুয়াল 3 পাই বাই 4। একটা ভ্যালু পাওয়া গেল, আরও একটা ভ্যালু আমরা পেতে পারি, সেটা কত দেখি, আর tan থিটা ইকুয়াল যদি আমরা
tan 2 পাই মাইনাস পাই বাই 4 যদি নেই তাহলে আমাদের একটা ভ্যালু আসবে tan থিটার। tan থিটার সমান কত আসে এখানে 4 2 * 8 4 2 * 8 মাইনাস পাই মানে 7 পাই বাই 4 সো থিটা ইকুয়াল 7 পাই বাই 4। তাহলে এখানে আমাদের থিটার ভ্যালু কি আসলো 3 পাই বাই 4 7 পাই বাই 4। আদৌ হয় কিনা আমরা একটু যাচাই করে দেখি ক্যালকুলেটরে। 7 × 180 ডিভিশন 4 কত আসো 315। তাহলে tan 315 সমান কত আসে দেখো -1, tan 315 সমান -1। ঠিক আছে, তাহলে আমাদের থিটার ভ্যালু টোটাল কত আসলো 1 2 3 4। সো অ্যান্সার হবে হচ্ছে থিটা ইকুয়াল পাই বাই 4 3 পাই বাই 4 5 পাই বাই 4 7 পাই বাই 4। এই টোটাল এই চারটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। ধন্যবাদ সবাইকে।